বিসমিল্লাহির রহমানির রহিম। ক্লাউড এআই কি চ্যাটজিপিটি এর থেকে পাওয়ারফুল? আপনি কি জানেন একটা এআই আছে যেটা আপনার জন্য পুরো বই লিখে দিতে পারে, কোডিং করতে পারে, এমনকি ইউটিউব স্ক্রিপ্ট পর্যন্ত তৈরি করে দিতে পারে। আর সবচেয়ে মজার বিষয় হলো অনেক ক্ষেত্রে এটা চ্যাটজিপিটির থেকেও বেশি স্মার্ট। এই এআইটার নাম হলো ক্লাউড এআই। আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো ক্লাউড এআই কি, কিভাবে ব্যবহার করবেন, ফ্রি ভার্সেস পেইড ডিফারেন্স এবং কিভাবে এটা দিয়ে ইনকাম করবেন। তো ডিয়ার ভিউয়ার্স, ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনি একদম জিরো থেকে প্রো হয়ে যাবেন। তো ক্লাউড এআই হলো একটি অ্যাডভান্স আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেটা তৈরি করেছে অ্যান্থ্রোপিক কোম্পানি। এটা বেসিক্যালি চ্যাটজিপিটি এর মতো কিছু কিছু জায়গায় আরো পাওয়ারফুল। যদি আমি এক্সাম্পল দিয়ে বলি, আপনি যদি কন্টেন্ট ক্রিয়েটর হন তো আপনার লং কন্টেন্ট বানানোর ক্ষেত্রে এটা বেটার পারফরমেন্স দেয়, ন্যাচারাল হিউম্যান লাইক অ্যান্সার দেয়, লার্জ ডকুমেন্ট খুব সহজে রিড করতে পারে, বুঝতে পারে, সহজ ভাষায়। ক্লাউড এআই এটা হচ্ছে স্মার্ট অ্যাসিস্ট্যান্ট, স্মার্টলি আপনার কন্টেন্ট জেনারেট করে দিবে এবং প্রবলেম সলভ করে দিবে। এখন আসল প্রশ্ন হলো ক্লাউড এআই ভার্সেস চ্যাট জিপিটি। ক্লাউড এআই লং কন্টেন্ট রিটেন বেস্ট, কনটেক্সট বেশি বোঝে, আপনি কি চাইতেছেন, আপনি যদি রিসার্চ করতে চান সেক্ষেত্রে এই ক্লাউড এআই খুব ভালো বোঝে। বা আপনি যদি কন্টেন্ট ক্রিয়েশন করতে চান, আপনি কন্টেন্টের স্ক্রিপ্ট লিখে দিতে পারে, কন্টেন্টের ডেসক্রিপশন লিখে দিতে পারে। ইভেন আপনি জাস্ট তার কাছে বললেই হবে বা লিখে দিলেই হবে। আমরা সেই বিষয়গুলো কিভাবে আপনারা প্র্যাকটিক্যালি করবেন একটু পরেই দেখাচ্ছি। আর চ্যাট জিপিটি হচ্ছে আপনার ফাস্ট রেসপন্স করে, বেশি টুলস ইন্টিগ্রেশন করা যায়, কোডিং স্ট্রং, কোডিং এর ক্ষেত্রে চ্যাট জিপিটি স্ট্রং। তো আপনি যদি কন্টেন্ট ক্রিয়েটর হন তাহলে ক্লাউড এআই হচ্ছে আপনার জন্য বেস্ট। এখন আমি আপনাকে দেখাবো কিভাবে ব্রাউজ করলে আপনি কিভাবে ব্যবহার করবেন ক্লাউড এআই। তো চলুন বেশি কথা না বাড়ায় শুরু করা যাক। ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু এক্সেল বাংলা একাডেমি। আমি মহসিন আছি আপনাদের সঙ্গে। তো আজকে বিস্তারিত আলোচনা করব এই ক্লাউড এআই নিয়ে। তুমি ব্রাউজে আসবেন, এরপর সার্চ করবেন ক্লাউড এআই, CLAUDE, ক্লাউড এআই। ওকে, তো ক্লাউড এআই এর অনেকগুলো ভার্সন আছে। তো ক্লাউড এআই মূলত হচ্ছে এটা অরিজিনাল ক্লাউড, এটা এখানে লঘু হচ্ছে এটা। আর ক্লাউড ডট এআই আছে, আমরা এটাতে এই ইন্টারফেসটাতে ঢুকবো। তো দেখেন, আমি ইতিপূর্বে থেকে ব্যবহার করি, উনি আমার নাম জানে, এই ক্লাউড এআই আমার নাম জানে, তাই সে আমার নাম লিখে এসে আমাকে সম্বোধন করছে, মহসিন আলী রিটার্নস। হ্যাঁ, এটা হচ্ছে মেইন ইন্টারফেসটা। তো এখানে আসলে আপনারা মূলত আগে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। এই দেখেন আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, তাই সে এখানে দেখাচ্ছে। তো আপনারা প্রথমে এসে আপনাদের সাইন আপ দেখাবে, তো আপনারা সেটা সাইন আপ করে নেবেন। এরপর হচ্ছে আপনি এটা ব্যবহার করবেন। দেখেন, তো যদি আমি এখানে লিখি, ধরেন একটা ইউটিউব টিউটোরিয়াল স্ক্রিপ্ট আমি বানাবো, তো কোন বিষয়ে বানাবো সেই বিষয়টা যদি আমি তারা সিলেক্ট করে দেই, তাহলে সে কিন্তু আমারে
স্ক্রিপ্টে দিয়ে দেবে। ফর এক্সাম্পল আমরা লিখি, দেখি আসলে সেই দেয় কিনা। একটা ইউটিউব টিউটোরিয়াল স্ক্রিপ্ট। তো ধরেন আমার যেহেতু এক্সেল চ্যানেল আছে, এক্সেল বাংলা একাডেমি, তো আমি এক্সেল সম্পর্কে তার একটা ভিডিও স্ক্রিপ্ট লিখতে বলবো। তো এই যে আমরা লিখতেছি, এই লেখাটা বলে প্রম্পট। তো আমি এখন নর্মালি আপনাদের একটা লেখা দেখাচ্ছি, তারপর আমি পার্থক্যটা বুঝাবো। এক্সেল ভিডিও, তো ডিয়ার ভিউয়ার্স, দেখলেন আজকে আমার ফ্রি যে ভার্সনটা আমি যেটা ব্যবহার করি, এটার আমার আজকের লিমিট শেষ। তো আমি অন্যভাবে আপনাদেরকে ট্রাই করে দেখাই, দেখি হয় কিনা। অন্য একটা ব্রাউজ থেকে ব্রাউজ করি। প্রথমে চলে আসছে। এই যে দেখেন, আপনারা যখন ওয়েবসাইটে এসে সার্চ করবেন ক্লাউড এআই, হ্যাঁ, তখন আপনাদেরকে এরকম সাইন ইন করতে বলবে। আপনি আপনার গুগলে যে অ্যাকাউন্টটা দেয়া আছে, অ্যাক্টিভ অ্যাকাউন্ট, আপনি সেটা দিয়েও করতে পারবেন, বা এখানে ইমেল, হ্যাঁ, টাইপ করেও আপনি করতে পারবেন। তো আমি আমার গুগলের সঙ্গেই করব। আমি আপনাদেরকে করেই দেখাচ্ছি। দেখেন এখানে আমার 2টা ইমেল আছে। তো আমি এটা দিয়ে কিন্তু এর আগে ট্রাই করছি, এজন্য আমার আসে নাই। তো আমি এখন এটা দিয়ে ট্রাই করব। তো এরপরে কন্টিনিউ দিব। তো এরপরে আসছে লেটস ক্রিয়েট ইউর অ্যাকাউন্ট, এ ফিউ থিংস ফর ইউ টু রিভিউ, আই এগ্রি। এই যে অ্যানথ্রোফিক্স কোম্পানি, তাদের টার্মস এন্ড পলিসি এবং সাবস্ক্রাইব টু occasional promotional emails and notification, you can output at any time. Okay, create account, verify your phone number। এখানে আমার ফোন নাম্বার ভেরিফাই করতে বলতেছে। বাংলাদেশ, বাংলাদেশ। তো আমি আমার নাম্বার লিখে দেব। ভেরিফিকেশন কোড। আমার এই নাম্বারে খুব সম্ভবত করা হয়ে গেছে। কোন একটা নাম্বার দিয়ে ট্রাই করি। তো আমার ডিভাইসে দেখি কোডটা আসে কিনা। এন্টার দ্য কোড। চলে আসছে 366। ওকে। তো দেখেন এইখানে আমাদের হচ্ছে প্ল্যান দেখাইছে যে আমি যে ক্লাউডটা ইউজ করব, এটা আমি ফ্রি ইউজ ক্লাউড ফর ফ্রি, চ্যাট অন ওয়েব, আইওএস, অ্যান্ড্রয়েড অ্যান্ড অন ইয়োর ডেস্কটপ। ফ্রি প্ল্যানটা বলতেছে যে আমাদের হচ্ছে ওয়েবে আমরা করতে পারবো, ইভেন অ্যাপস ডাউনলোড করলেও আমরা
করতে পারবো। জেনারেট কোডে ভিজুয়াল ডেটা, রাইট, এডিট অ্যান্ড ক্রিয়েট কন্টেন্ট, মানে মোটামুটি আপনি এই ফিচার্স গুলা পাবেন। আর গেট প্রো আপনি যদি পার মান্থ $17 খরচ করেন তাহলে সেক্ষেত্রে আপনি এক্সট্রা কিছু ফিচার্স পাবেন অ্যাডভান্স লেভেলের। এভরিথিং ফ্রি। আর এটা হচ্ছে ম্যাক্স হায়ার লিমিটস প্রায়োরিটি অ্যাক্সেস, এটা হচ্ছে $100 পার মান্থ। এটা হচ্ছে এভরিথিং ইন প্রো প্লাস, তো চুজ 5 গুণ 10 গুণ মোর ইউজেস দেন প্রো, এক্সট্রা ফিচার্স দেবে আর কি। আর আপনি যদি স্টুডেন্ট হন বা সাধারণ ভাবে রেগুলার বেসিসে ব্যবহার করতে চান, আপনি ফ্রি ভার্সনটা ব্যবহার করতে পারেন যেহেতু এটা ফ্রি। আর আপনি যদি প্রফেশনালি এটা ব্যবহার করতে চান তাহলে অবশ্যই আমার কাছে মনে হয় যে আপনার এই প্রোটা ব্যবহার করাই বেস্ট। তো আমি ফ্রিতে আপনাদেরকে দেখাচ্ছি। তো গেট দ্য মোস্ট আউট অফ ক্লাউড অন ইউর ডেস্কটপ ফর থিঙ্কিং, ফর এক্সাম্পল ওয়ার্ক ফর বিল্ডিং। তো ও চাচ্ছে যে আমরা কি জন্য এটা ব্যবহার করবো, তো আমরা এটা স্কিপ করে দিলাম। বিফোর ইউর ফার্স্ট সেট এট ফ্রি সেটস, কন্টিনিউ দিব। এখানে আমার নাম চলে আসছে, তো এখানে আমি ওর যে নামটা দেব ও আমার সে নামে সম্বোধন করবে। What are you into emotionally? Pick 3 topics to explore: learning and studying, writing and content creation, design and creativity. Okay, তো চাচ্ছে সে কিন্তু দেখেন আস্তে আস্তে আমাদেরকে প্রশ্ন করতেছে এবং আমার সম্পর্কে জানতেছে যে আমি এটা কি জন্য ব্যবহার করবো। হ্যাঁ, এবং তো এইভাবে দেখেন ক্লাউডটা কত ও কিন্তু এগুলো মেমোরিতে সেভ করে রাখতেছে। যেমন আমার নামটা প্রথমে চাইছে, সে আমার নামটা কিন্তু সেভ করে রাখছে। এরপর ব্রেনস্টর্ম কনসেপ্ট, ওকে। এরপর আসি এখানে যদি আমি ওর প্রোমটা লিখে দিই, দেখেন আমি একটা নর্মালি তাকে লিখে দিই যে আমাকে এক্সেল নিয়ে ভিডিও বানাবো, স্ক্রিপ্ট লিখে দাও, লিখে দাও। দেখেন তার আমি শুধু বলছি যে আমাকে এক্সেল নিয়ে স্ক্রিপ্ট লিখে দাও। হ্যাঁ, সে আমাকে কি বলতেছে, এখন ভিডিওটা কার জন্য বানাচ্ছ, সে কিন্তু আসলে জানতে চাচ্ছে যে আমি কাদের জন্য ভিডিওটা বানাবো। বাট আপনি যদি চ্যাট জিপিটি রে বলতেন, চ্যাট জিপিটি কিন্তু র্যান্ডম একটা ভিডিও আপনাকে দিয়ে দিত। বাট এখানে সে আমাকে ইনকোয়ারি করতেছে যে আসলে আমি ভিডিওটা কি নতুনদের জন্য বানাবো না যারা একটু জানে তাদের জন্য ইন্টারমিডিয়েট বানাবো। হ্যাঁ, এবার ভিডিওর ধরন কেমন হবে দেখেন, টিউটোরিয়াল অথবা টিপস এন্ড ট্রিক্স, স্টোরি টেলিং অর রিয়েল লাইফ সোল। দেখেন কুইক শর্টস আমরা দিলাম, টিউটোরিয়াল এন্ড টিপস। দেখেন ও কিন্তু এই কোশ্চেন অ্যান্সার গুলো আমাদের দেখাচ্ছে ভিডিওটা কার জন্য বানাচ্ছ যারা একটু জানে ইন্টারমিডিয়েট। তো দেখি এখন লিখতেছে চমৎকার, এখন একটা ভালো স্ক্রিপ্ট বানাচ্ছি, একটু আমাদের জন্য কি স্ক্রিপ্ট বানায়।
দেখেন সে কিন্তু আমাদের লিখে দিচ্ছে, হ্যাঁ দর্শক হচ্ছে ইন্টারমিডিয়েট, মোট সময় 7 থেকে 10 মিনিট। তো আমরা 7 থেকে 10 মিনিটের জন্য আমরা যে ভিডিও বানাবো সেটা সে স্ক্রিপ্ট লিখে দিতেছে। হ্যাঁ, দেখেন আমরা একটু যদি পরে দেখি কি লিখছে। তুমি কি এখন এক্সেলে ম্যানুয়ালি ডেটা ফিল্টার করো আর কত ঘন্টা সময় নষ্ট করছো? আজকে আমি তোমাকে 3টা এক্সেল ট্রিক দেখাবো যেগুলো জানলে তোমার কাজ অন্তত 50% দ্রুত হয়ে যাবে। আমরা অনেকে এক্সেলে একটু একটু জানি, কিন্তু বেশিরভাগ সময় আমরা এই একই বা পুরোনো শর্টকাট ব্যবহার করে আজকে ট্রিক্স গুলো বেসিক না, কিন্তু শিখতেও বেশি সময় লাগবে না। এক্স লুকআপ বা ভিলুকআপ এর বিকল্প। প্রথমেরটা ট্রিক হলো এক্স লুকআপ। তুমি হয়তো ভিলুকআপ জানো, কিন্তু এক্স লুকআপ অনেক বেশি পাওয়ারফুল। এটা দিয়ে তুমি লেফট সাইড ও ডাটা টানতে পারবে, যেটা ভিলুকআপ পারে না। দেখো এখানে আমার কাছে একটা সেলস শিট আছে, তুমি এমপ্লয়ীদের আইডি বের করতে পারো। দ্যাট মিনস সে আপনারা ইন ডিটেলস সব বলে দিছে। হ্যাঁ, তো এই ভিডিও দেখেন শেষে সে কি লিখছে। এই 3টা ট্রিক আজকে প্র্যাকটিস করো, দেখো দেখবে কতটা সময় এবং মজার। ওকে ডিয়ার ভিউয়ার্স, তো এই দেখলেন সংক্ষিপ্ত আকারে আপনারা ক্লাউড এআই এর ব্যবহার। তো আপনি এই যে তার কাছে আজকে এক্সেল নিয়ে ভিডিও টিউটোরিয়ালের জন্য আমি তারে যে তথ্যগুলো দিছি, সে কিন্তু এগুলো ধরে রাখবে। হ্যাঁ, সে আমার নামটাও মনে রাখবে। আমি যখন পরবর্তীতে আবার আসবো, সে আমার অটোমেটিক আমার সম্পর্কে তার এই ধারণাগুলা সেভ হয়ে থাকবে বা সে এগুলা জমা রাখে। আমি যখন তারে কিছু বলবো, সে এসবের আঙ্গিকে বা এইসবের উপর বেস করে সে আমাকে উত্তরটা দিয়ে দেবে। তো ডিয়ার ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে কোন একটা টপিক নিয়ে আপনারা জানতে চান সে বিষয়ে কমেন্ট করবেন। সবাইকে ধন্যবাদ। সালামু আলাইকুম রহমতুল্লাহ।